হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ যাব আমাদের ডিএড কলেজ। আজকে 5 সেপ্টেম্বর আমাদের মাটিয়ারি কলেজে একটু ছোট করে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তো সেখানেই যাচ্ছি। আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে, তো আমাকে টোটো করেই যেতে হবে, আর কোনো অপশন নেই। এখানে মাটিয়ারি চলে এসেছি, মাটিয়ারি থেকে আমাকে আরেকবার টোটো চেঞ্জ করতে হচ্ছে, কারণ সেম টোটোতে সবসময় যায় না, প্যাসেঞ্জার থাকলে যায় না, তো যায় না। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, ওটাই আমাদের ডিএড কলেজ, আর এই পাশে এটা বিএড কলেজ। চলে এলাম। বর্ষার জন্য জঙ্গলটা খুবই বেড়ে গেছে। যাই হোক, আমরা এগিয়ে যাই আমাদের কলেজের দিকে। আশেপাশে অনেক কাশফুল ফুটে আছে, মানে বুঝতেই পারছো দেবী আসছেন। তো চলো, তার বার্তা নিয়ে আমরা এগিয়ে যাই। এই চলে এলাম আমাদের মাল্টিপারপাস হল, এখানে প্রোগ্রামটা হবে। আমি ওপরে চলে এসেছি একটু রেস্ট নিতে। তার সঙ্গেই দেখো এই যে দিদির ফুল সাজুগুজু করতে নিয়ে এসছে, আর এই যে এর সব সাজুগুজু করতে ব্যস্ত। সুপর্ণা, সেখানে বোন, এর পাশে দিদিকেও দেখতে পাবে, সবাই ব্যস্ত। যাই হোক, এই যে আমাদের বোন সুপর্ণা, সে তো আলাদা জায়গায় ব্যস্ত ফোন নিয়ে। আমাদের এই মঞ্চটা দেখে নাও, এখানে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বলতে বলতে শুরু হয়ে গেল আজকের আমাদের অনুষ্ঠান। আমি অ্যানাউন্সমেন্ট করছি, আমি অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে ছিলাম। এবার একে একে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পদানের পর্ব চলছে। সবাই একে একে আসছে পুষ্পদান করার জন্য। সবার হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে আমি, তারপরে শেষে দিদি। আমাদের এইচওডি স্যারের বক্তব্যের মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপরেই আমাদের একটা সমবেত সঙ্গীত চলে, তারপরে আমাদের সুপ্রিয় স্যার, তারপরে মিশ্রা স্যার একে একে কবিতা আবৃত্তি করে, তারপরে আবারও আমাদের একটা সমবেত সঙ্গীত। এরপরেই আমাদের অমিতাভ স্যারের একটি সুন্দর বক্তব্য, তারপরে রুমির একটি কবিতা আবৃত্তি, এরপরে এই সুপর্ণা আর দিদির একটি সুন্দর নৃত্য পরিবেশন। ওই যে কোণে বসে আমি ফটোশ্যুট করছিলাম দিদি আর সুপর্ণাখার। যাই হোক, এরপরেই আমাদের চলে আসে ফটোশ্যুটের সিজন, সবাই মিলে একসাথে ফটোশ্যুট করা। যাই হোক, এখানে আমাকে নেয়নি, কি আর করা যাবে। এই আমাদের ইংলিশ ম্যাম পার্বতী ম্যাম, এরপরে এই যে সুপর্ণাখা ফোন দেখতে ব্যস্ত, আবারও আমি ছবি তুলতে ব্যস্ত। দিদি আর আমার অনেকগুলো পোজ মেরে ছবি তুলছিলাম, তো সেখানে একজনের খুবই রাগ হচ্ছিল, কি আর বলবো। এই হচ্ছে আমাদের কলেজের দোলদা খুবই ভালো গান গায়, কিন্তু গান গাইতে বলে খুব লজ্জা পেয়ে যায়, তাই আমরা ধরে বেঁধে রিকোয়েস্ট করে একটা গান শেষ পর্যন্ত গাইছিলাম আর কি। এবার টিচার্স ডেতে যেই পর্বটা না হলে অসমাপ্ত থেকে যায়, সেটা হচ্ছে এই শিক্ষক দিবসের শুভ মুহূর্তে স্যার ম্যামদের হাতে ছোট্ট একটু উপহার তুলে দেওয়া। সেটা আমরা যতটুকু পেরেছিলাম আমরা সকলে মিলে চেষ্টা করেছি। এর মাঝেই আমি আর দিদি নিজেদের মধ্যে কি আলোচনা করছিলাম মনে নেই। সবশেষে আমি দিদির জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম বাড়ি থেকে। দিদি আমাকে খাইয়ে দিচ্ছে, নিজে খেয়েছে, আবার 3-4টে বোনকেও খাইয়ে দিয়েছে, আর সুপর্ণাখাকেও খাইয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, দিদির আমার ছোট বোন বলে কথা। চলো এবার বাড়ির পথে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম বাড়ির দিকে। দিদি একটু ছোট করে ভিডিও করে দিচ্ছে। এই আমাদের 3 মূর্তি, সবাই বাড়ি চলে গেছে, আমরাই পড়ে আছি লাস্ট পর্যন্ত। এখান থেকে একটা অটো পেয়ে গেছিলাম, অটো করে যাবো মেন রোডে। মেন রোড থেকে আবারও আমাকে ধরতে হবে টোটো। চলো যাওয়া যাক। এখান থেকে টোটো ধরতে হবে। টোটো আর ধরতে হলো না, কারণ আজকে আর একটা কাকুকে পেয়ে গেছি। কাকুর বাইকে করে যাব। কাকু বল্লভপাড়া হয়ে কাটোয়া যাচ্ছে, তো আমিও কাকুর সাথেই চললাম। এখানে দেখো কি সুন্দর দুর্গামূর্তি তৈরি হয়ে আছে, আর কয়েকদিনের অপেক্ষা। ওয়েদারটা ছিল খুবই সুন্দর, মেঘলা ওয়েদার, অসাধারণ একদম। এই চলে এলাম আমাদের গ্রামের স্কুল, বল্লভপাড়া জগন্নাথ আশ্রম হাই স্কুল। এই স্কুলে আমার ক্লাস 5 to 10 পড়াশোনা। এই কোণের যে রুমটা আছে, এটাই আমাদের ক্লাস 10-এর। এই বাদিকে রয়েছে বল্লভপাড়া জগন্নাথ আশ্রম, আর ডান দিকে রয়েছে বল্লভপাড়া জগন্নাথ আশ্রম হাই স্কুল আর প্রাইমারি স্কুল পাশাপাশি। এই সামনেটাই নেমে পড়বো। এখান থেকে আমি হেঁটেই বাড়ি চলে যাব। ওই যে কাকু বেরিয়ে গেল, আর এই যে টোটোটা দেখতে পাচ্ছ, এটাই মাটিয়ারি যাওয়ার টোটো। চলো বাড়ি যাওয়া যাক। আজকের পর্যন্ত এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।